ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। রবিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চেয়েছে ছাত্র জনতা। সেই লক্ষ্যকে সামনে রেখে সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনে এগুতে চায় এনসিপি। সকল ধর্ম, মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিনে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইস্তিহারেও আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা, সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এর আগে বিকালে ঢাকেশ্বরী মন্দিরের পূজার সার্বিক নিরাপত্তা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপকে 4টি শ্রেণীতে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ 89টি, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি আশা করি নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটবে না। আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না। দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে 2200 সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি বিসর্জনের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর 2400 জন সদস্য মোতায়েন থাকবে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2400 ফোর্স মোতায়েন থাকবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।